কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন, তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আন্দোলন করতে পারে, না খেয়ে থাকতে পারে, তারা খোলা আকাশের নিচে ঘুমাতে পারে, তাদের সব কিছু উৎসর্গ করতে পারে। এর জন্য বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই। আজকে তারা কি করেছে? ফারাক্কা বাঁধ দিয়েছে। ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল, পানি ব্যতীত ফসল করা যাইত না। এর জন্য ওরা ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে, কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নাই। আজও ফারাক্কা বাঁধের সমাধান হয় নাই, আজও তিস্তার সমাধান হয় নাই। আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য ইচ্ছা এখনো আমরা পাই নাই। ওদের পানির দরকার নাই, ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে। এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করব, যেই বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না, বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে। যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব, যখন প্রয়োজন হবে পানি বন্ধ করে রাখবো। তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না, ওদের কাছে মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে।